হাত চড়ে রা করে না বেটা। খোদ রানীমা নিজে ওকে কাজে লাগিয়েছিলেন। এমন বিশ্বাসী সেজবাবু পর্যন্ত কোনোদিন হিসাব দেখতে চান না। আর বেটা সেই সুযোগে ভাড়ার ফাঁক করে মাল পাচার করছে। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ, পঞ্চবটির দিকে। বেটাকে আজ আমি একেবারে হাতে নাতে ধরবো। মনে রে কৃষি কাজ জানো না। চল দেখি, চল এদিকে, চল চল চল। কি হলো, কি হলো? এইসব চোর টাকা ধরা কি আমার কাছে রাখতো? কোথায় কোথায় সে? আসুন আসুন, পাঁচালি। চল 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 দেখি, চল চল। এইগুলো হ্যাঁ, কি হলো? আমরা এমনি এমনি যাচ্ছি না তো? কি যে বলেন না খাজাঞ্চি মশাই। না না, তোদের কাউকে আমার বিশ্বাস নেই। তোরা ভাবলি খাজাঞ্চি মশাই মোটা মানুষ, যাই একটু দৌড় করিয়ে নি। আমার তার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। ছি 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 ছি, আপনি আমায় এমন ভাবেন? রে বাবা, নেকা সতীপনা দেখাবার আর জায়গা পাসনি। ওরে বাবা, আমাকে বিপদে ফেলে আনন্দ পাস না এমন লোক তোদের মধ্যে আছে নাকি? ঠিক আছে, তাহলে এক কাজ করবি। কি তোর থাক। কি থাকবে? কি আর এমন হবে বলুন তো? হ্যাঁ, ওই ওই কুবেরের ভাড়ার থেকে এক ধামা চাল ডাল গেলে বরং আপনার এই নদর দেহটা তো রেহাই পাক। বাবা, তারপরে ওই সেজে বাবুকে গিয়ে বল যে আমরা তো খাজাঞ্চি মশাইকে খবরটা দিয়েছিলাম, তা উনি তো গতল নাড়লেন না। তা ঠিক, তবে সেজবাবু জানতে চাইলে তো বলতেই হবে। এই কি কি বলতে হবে? না মানে উনি হয়তো বলা তো যায় না, সেজবাবু বলে বসলেন, তাহলে নিশ্চয়ই খাজাঞ্চি মশাইয়ের ওদের সঙ্গে সাথ আছে। হ্যাঁ, মাল তেনার বাড়িতে যাচ্ছিল। উরে শালা, তলে তলে এত? না না, এটা কথার কথা, কথার কথার কথা। এই চল, এই বন বাজার পেরিয়ে গাছ গাছরা পেরিয়ে ওকে আমি ধরবো। চল চল চল, আগে আগে চল 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 চল। এই যে ও নফর দাদা, এসে গেছো? হ্যাঁ, তা আসতে হলো বই কি? খুব কষ্ট হলো না গো? তা একটু হলো। এসো এসো। দেখো নফর দাদা, মন্দিরে কত কাজ, সেই সব ফেলে তোমার এখানে আসতে হলো। তোমাকে কতবার বললুম যে ভোগটা তুমি গিয়ে নিয়ে এসো। তা নয় গো বাপু, এসব কি আমার নিজের জন্যে? তবে ঠাকুর আমাকে বলে গেছেন এই পুজোর কটা দিন হ্যাঁ, একদিন এসে এখানে গাজী বাবার থানে সিন্নি দিতে। সেই সিন্নি তৈরি করবো বলেই তো তোমাকে দুধ আনতে বলেছিল। বোঝো ঠেলা, এই গাজী বাবা থানার কথা তো আমাদের কারো মনে নেই গো। সেখানেই তো আমাদের সবার সঙ্গে তেনার তফাৎ গো। নিত্যি তিনি সেখানে সেলাম ঠুকে আসেন। এই পুজোর কটা দিন নেই বলে আমাকে বিশেষভাবে ভার দিয়ে গেছেন। উফ, সত্যি সত্যি নফর দাদা, আমরা কি পাতক বলো দেখি। আচ্ছা, এই তুমি কি সেই জন্য আমাকে দুধ আনতে বলেছিলে? তবে তুমি কি ভেবেছো এই নফর হাজরার পায়েস খাওয়ার স্বাদ আছে? চাকা দিয়ে দেবো।
হয়েছিল মায়ের মন্দিরে নেই, মা জানবাজারে চলে গেছেন। কেন? বাবা গেছেন বলে? হ্যাঁ, ওর যেমন কথা। বাহ, ভারী সুন্দর বোধের কথা বলেছে হৃদয় ঠাকুর। আপনার তাই মনে হয়? আপনার মনে হয় না? কখনোই না। মা এই মন্দিরে অধিষ্ঠান নিয়েছেন, সেই অধিষ্ঠান ছেড়ে মা কি যেতে পারেন? পারেন না। আপনার আমার জন্য পারেন না, কিন্তু বাবার জন্য পারেন। দুর্বার টানে টেনেছেন বাবা জগৎ জননীকে। এমনই সে টান, মা তো আর শুধু মন্দিরে প্রকাশ নন, মা ঠাঁই নিয়েছেন তার ছেলের আত্মায়। এ কথা তো সকলেই মেনে নিয়েছে, এমনকি অমন যে সেজবাবু, যার অত বিত্তাভিমান, তিনি পর্যন্ত বলেছেন বাবার ভেতরেই মা ইষ্ট হয়ে রয়েছেন, বাবার মধ্যে দিয়ে ইষ্ট হয়ে তাকে রক্ষা করে চলেছেন। বেশ বেশ, কিন্তু আপনি এই কথা কেন বললেন যে এই জগৎ জননী কি শুধু ওর জন্য, আমাদের জন্য নয়? না না, আপনার এই কথা আমি মানতে পারলাম।